বন্ধুরা শুধু মানুষই নয়, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা তাদের বিলাসিতা এবং প্রয়োজনের তাগিদে এমন সব বাসা নির্মাণ করে যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, আপনারা কি কখনো এমন কোনো প্রাণীকে দেখেছেন যারা তাদের বাসা মাথায় করে নিয়ে ঘুরে বেড়ায়, অথবা এমন কোনো প্রাণীকে দেখেছেন যাদের বাসায় মানুষের মতো এসির ব্যবস্থা করা থাকে? বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পাখিদের সবথেকে ইউনিক কিছু বাসা, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কীটপতঙ্গ বা পোকাদের এমন কিছু বাসা যা দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওর শেষের পোকাগুলোর বাসা এতটাই ইউনিক হতে চলেছে যা আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ওয়েভার অ্যান্ট। বন্ধুরা, এদেরকে বুলগার পিঁপড়েও বলা হয়। এই প্রজাতির পিঁপড়ে গাছের সবুজ পাতায় তাদের বাসা তৈরি করে। বাসা তৈরি করার জন্য এরা প্রচুর পাতা একসাথে জুড়ে দেয়। যদি কোনো পাতা দূরে থাকে তাহলে এরা সেই পাতাকে ধরার জন্য এই প্রজাতির পিঁপড়ারা একে অপরের সাথে মিলে একটি চেইন তৈরি করে। আর যখন পাতাগুলো সামনের দিকে নিয়ে আসে তখন পাতাগুলো জোড়ার জন্য এরা মুখ থেকে নির্গত লালার ব্যবহার করে, যেটা শুকে যাওয়ার পরে সাদা রেশমে পরিণত হয়। এই পিঁপড়ে যত পাতা একত্রিত করে এদের বাসাও তত বড় হতে থাকে, আর সম্পূর্ণ বাসা তৈরি হওয়ার পর সেইটা একটি ফুটবলের মতো দেখতে লাগে, যেখানে হাজার হাজার ওয়েভার অ্যান্ট একসাথে বসবাস করে। নাম্বার 2, ইস্টার্ন টেন্ট ক্যাটারপিলার মথ। বন্ধুরা, এদের নাম এদের বাসার উপর ভিত্তি করে রাখা হয়েছে যা এই ক্যাটারপিলাররা তৈরি করে। যখন এদের ডিম প্রাথমিক অবস্থায় চলে আসে তখন আবহাওয়ার তাপমাত্রা কম থাকে, যার কারণে 300 থেকেও অধিক ক্যাটারপিলার তাদের রেশমের বাসা তৈরি করার জন্য গাছে একত্রিত হয়। দিনের বেলায় এই বাসার তাপমাত্রা ভিতর থেকে বেশি থাকে, যার ফলে বাসার ভিতর উপস্থিত ক্যাটারপিলার তাপমাত্রাও অধিক হয়। এই ক্যাটারপিলার গাছের শাখায় তাদের হালকা সাদা রেশমের সাহায্যে বাসা নির্মাণ করে। একটি ক্যাটারপিলার একদিনে 3-4 বার তাদের বাসার আকার বড় করে তোলে এবং নিজেদের বাসার ভিতরে ঢোকার জন্য এবং বেরোনোর জন্য সেই জায়গাটির ব্যবহার করে যেখানে গাছের শাখা এদের বাসার ভিতর দিয়ে বাহিরে এসেছে। এটা সত্যি দুর্দান্ত উপায়। নাম্বার 3, স্পিনিফেক্স টার্মাইট। বন্ধুরা, এই প্রজাতির উইপোকা খুবই জনপ্রিয়। এদেরকে সাধারণত অস্ট্রেলিয়ার স্পিনিফেক্স এবং হোমকের গ্রাসল্যান্ডে পাওয়া যায়। এই উইপোকা মাটি, বালি এবং মুখের লালা সাহায্যে উঁচু উঁচু বাসা তৈরি করে। লক্ষাধিক উইপোকা একই টিলাতে বসবাস করতে পারে। এই ধরনের বাসার ওজন প্রায় 10 টন পর্যন্ত হতে পারে। এদের কলোনির আকার বিভিন্ন ধরনের হয়, যেখানে কোনোটার চূড়া ধারালো হয় আবার কোনোটা এবড়ো খেবড়ো হয়। এরা এমনভাবে তাদের বাসা তৈরি করে যে প্রাকৃতিকভাবেই এই বাসাগুলো শীতে গরম আর গরমে ঠান্ডা থাকে। বলতে গেলে এরা তাদের বাসাতে প্রাকৃতিকভাবেই এসির ব্যবস্থা করে। এদের এই পদ্ধতি ব্যবহার করে আফ্রিকাতে একটি বিল্ডিং তৈরি করা হয়েছে, আর সেই বিল্ডিংটিও ঠান্ডা রাখার জন্য এসির ব্যবহার করতে হয় না। এদেরকে সাধারণত অস্ট্রেলিয়ার স্পিনিফেক্স এবং হমকের গ্রাসল্যান্ডে পাওয়া যায়। নাম্বার 4, আর্কোব্যাট অ্যান্ট। বন্ধুরা, এই প্রজাতির পিঁপড়ে বিপদের আভাস পাওয়া মাত্রই বিশাল বিশাল ওজন তুলে নেওয়ার জন্য পরিচিত। এরা সাধারণত গাছের অনেক উঁচুতে তাদের বাসা নির্মাণ করে। এরা মাটির সাথে চিবানো বিভিন্ন গাছপালা মিশিয়ে গোলাকারের বাসা তৈরি করে। এই বাসাগুলোর আকার টেনিস বল বা ফুটবলের মতো হয়। এরা সাধারণত গাছের ডালে এদের বাসা নির্মাণ করে, কিন্তু এরা কখনো কখনো গাছের শাখাতেও বাসা নির্মাণ করে। সবার প্রথমে এরা নির্বাচিত গাছের ডালে একটি আস্তরণ বিছিয়ে দেয়, তারপর তারা সেই আস্তরণ জুড়তে থাকে এবং শেষে তারা বাসায় অনেকগুলো ঘর তৈরি করে, যেগুলো ছোট ছোট ছিদ্রের মতো দেখতে হয়। সব থেকে অদ্ভুত বিষয় হলো রুপোয়াস উডপেকার নামের এই পাখি পিঁপড়ার বাসায় ডিম পারে, তাও আবার পিঁপড়া থাকা অবস্থাতেই। নাম্বার 5, অর্গান পাইপ মাড ডাউবার। বন্ধুরা, এই প্রজাতির ভেমরুল তাদের বাসা মাটি এবং গলানো কাদা দিয়ে তৈরি করে। এরা তাদের বাসা বানানোর জন্য এমন একটি জায়গা নির্বাচন করে যেখানে সূর্যের আলো এবং বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং সেই জায়গাটি যেন শুকনো থাকে। মহিলা ভীমরুল তাদের বাসা তৈরি করার জন্য কাদা দিয়ে পাইপের আকারের স্ট্রাকচার তৈরি করে এবং সেইটাকে কয়েকটি ভাগে ভাগ করে দেয়, যেখানে এরা তাদের ডিম পারে এবং ছোট ছোট মাকড়সাকে খাওয়ার জন্য রেখে দেয়। বাসা তৈরি করার আগে মহিলা ভীমরুল সেই জায়গার মজবুতি এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করে। যখন তারা পুরোপুরিভাবে সন্তুষ্ট হয় তখন তারা তাদের চোয়ালের মাধ্যমে কাদা ছাকতে শুরু করে। তারপর সেটা সামনের পায়ের সাহায্যে ঘষে ঘষে তারা বাসা নির্মাণ করতে শুরু করে। তারপর কাদার প্রত্যেক ভাগের সাথে তারা মাঝে শুরু হয় একটি পট্টি তৈরি করে, যেটা সম্পূর্ণ হতে হতে নিচের দিকে নেমে আসে। এই বাসার আকার বাহিরের থেকে উল্টো ভিয়ের মতো দেখতে লাগে। যখন মহিলা ভীমরুল বাসা নির্মাণ করে তখন পুরুষ ভীমরুল বাহিরে থেকে তাকে পাহারা দেয়। যখন এদের বাসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তখন এরা সেখানে খাবার জমা করতে শুরু করে। নাম্বার 6, স্মল ব্রাউন পেপার ওয়াস্পস।
বন্ধুরা স্মল ব্রাউন পেপার ওয়াপ্স অস্ট্রেলিয়ান পেপার ওয়াপ্স নামেও পরিচিত। এদের বাসা দেখতে ঠিক মৌচাকের মতো হয়। এরা সেখানে তাদের কম্প তৈরি করে যেখানে আগে থেকে অনেকগুলো কলোনি আছে, আর এইসব কম্প একটি ছোট্ট কাণ্ডের সাথে শাখায় ঝুলতে থাকে। এই ভীমরুলরা তাদের বাসা লালার সাথে পচনশীল কাঠ মিশিয়ে তৈরি করে, আর এইসব কলোনি মহিলা ভীমরুলের একটি গ্রুপ তৈরি করে। যখন এগুলো নির্মাণ প্রক্রিয়া শুরু হয় তখন শুরুর দিকে প্রথম কম্পের আকার বড় থাকে, পরবর্তী কম্পগুলোর আকার ছোট হয়ে যায়, যেটা পরবর্তী সময়ে জুড়ে দেওয়া হয়। যখন তাপমাত্রা বেড়ে যায় তখন বাসা ঠান্ডা রাখার জন্য মহিলা ভীমরুলরা তাদের টানার ব্যবহার করে। আর কেউ যদি এদের বাসায় ঢোকার চেষ্টা করে তাহলে পুরুষ এবং মহিলা ভীমরুল দুজনে তাদের সাথে লড়াই করে নিজেদের বাসাকে সুরক্ষিত রাখে। নাম্বার 7, মেয়াডো স্পিটেল বাগ। বন্ধুরা এই স্পিটেল বাগ থুতুর সাহায্যে বাসা তৈরি করে। বসন্তকাল শুরু হওয়ার কিছুদিন পরেই এই স্পিটেল বাগ রোদ এবং বাতাসযুক্ত ঘাসের পাতায় একটি জায়গার সন্ধান করে। তারপর এরা সেই উদ্ভিদের রস পান করে তাদের বাসা নির্মাণ করতে শুরু করে। আর এমনটা করার জন্য এরা তাদের শরীর থেকে এক ধরনের তরল পদার্থ নিঃসর্গত করে, যা এদের শরীরে চিপকে থাকে এবং আংশিকভাবে ডুবে যায়। তারপর এরা তাদের পেট ফুলিয়ে শরীরের পিছনের অংশের সাহায্যে বুদবুদ তৈরি করতে শুরু করে। আর এই প্রক্রিয়া শেষ হতেই এই স্পিটল বাগ তাদের বাসা শুকানোর জন্য ছেড়ে দেয়। নাম্বার 8, লিফ কাটার বি। বন্ধুরা এই প্রজাতির মৌমাছিরা কাঠে থাকা গর্তে তাদের বাসা তৈরি করে। এরা তাদের চোয়াল কাশির মতো ব্যবহার করে গাছের পাতাগুলোকে একটি ডিস্কের আকারে কেটে নেয়। তারপর এরা তাদের বাসার সেল তৈরি করে। সেল তৈরি হয়ে যাওয়ার পর বাসার উপরের দিকে এরা ডিম দেয়। যখন প্রথম সেল তৈরি হয়ে যায় তখন মহিলা মৌমাছি সেটা কেটে রাখা পাতা দিয়ে বন্ধ করে দেয় আর দ্বিতীয় সেলের নির্মাণ শুরু করে। মহিলা মৌমাছি এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চালু রাখে যতক্ষণ না তারা অনেকগুলো সেল তৈরি করে ফেলে, আর শেষে তারা অনেকগুলো পাতার সাহায্যে তাদের বাসার প্রবেশদ্বার বন্ধ করে দেয়। মহিলা মৌমাছিদের একটি সেল তৈরি করতে প্রায় 10 ঘন্টা পর্যন্ত সময় লাগে। নাম্বার 9, বাগওয়ার্ম মথ। বন্ধুরা এরা এমন এক ধরনের ক্যাটারপিলার যারা তাদের বাসা মাথায় নিয়ে ঘোরে। এরা তাদের চারিদিকে একটি রেশমের কোকুন তৈরি করে, যার ভিতরে এরা ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যতক্ষণ না তারা একটি প্রাপ্তবয়স্ক কীটে পরিণত হচ্ছে। শিকারীদের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য এবং তাদের লার্ভা অবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই ক্যাটারপিলার তাদের রেশমের কুকুনকে ডালপালা এবং অন্যান্য টুকরো দিয়ে তৈরি করে। দূর থেকে দেখলে এইটাকে কয়েকটি কাণ্ডের গুচ্ছ বলে মনে হবে, যেটা একটি ছোট লগ হাউসের মতো হয়। এই প্রজাতির ক্যাটারপিলার পাথর এবং গাছপালার সাথে ঝুলে থাকে, তবে এরা এক জায়গায় থাকে না, কারণ এদের পেট ভরানোর জন্য এদেরকে শিকার করতে হয়। আর এরা যেখানেই যায় সেখানে এরা তাদের বাসাকে সাথে নিয়ে যায়, যার ফলে এদের চলাচল অনেক ধীর গতিতে হয়। বিপদের আভাস পাওয়া মাত্র এরা তাদের বাসার ভিতরে ঢুকে যায় আর সেটাকে ভিতর থেকে আটকে দেয়। বিপদ কেটে গেলে এরা একটি নতুন পথ কেটে বাহিরে বের হয়, কিন্তু এদের আকার যত বাড়তে থাকে তত এরা আরো কিছু কাণ্ড যুক্ত করে এদের বাসা বড় করতে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এদের এই গুণের কারণে এরা সহজেই শিকারীদেরকে ধোঁকা দিতে পারে। বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো ক্যাটারপিলার বা প্রাণীকে দেখেছিলেন যারা তাদের বাসা মাথায় নিয়ে ঘোরে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 10, পিকেট ফ্যান্স কোকুন। বন্ধুরা পিকেট ফ্যান্স কোকুনকে প্রথমবার দক্ষিণ পেরুর অ্যামাজনের জঙ্গলে একটি অভিযানের সময় গবেষকরা দেখতে পেয়েছিলেন, যেটা দেখতে একটি রহস্যময় কোকুনের মতো লাগছিল। কারণ এর আগে যে কোকুন জীববিজ্ঞানীরা দেখেছেন এটা সেগুলোর থেকে অনেকটাই আলাদা ছিল। বিজ্ঞানীদের এদেরকে একটি নতুন প্রজাতি বলে মনে হচ্ছিল। এই কোকুনের মাঝ বরাবর একটি পোল থাকে, যেটা চারিদিক থেকে একটি বেড়ার সাহায্যে ঘিরে থাকে, আর এই বেড়ার তারের আকারে কোকুন থাকে। আর এর মাঝ বরাবর যেই পোলটা থাকে সেটাও বেড়ার সাথে যুক্ত থাকে। পোলের ঠিক নিচে একটি গোল আকৃতি থাকে, যেটা এক ফোঁটা দুধের মতো হয়। আর এই সব কিছু দেখে গবেষকরা অনুমান করে যে এর ভিতরে যেই প্রাণী রয়েছে সে এই সব কিছু শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই করেছে। কিন্তু কিছুক্ষণ পরে তারা এই বাসার ভিতর থেকে একটি মাকড়সাকে বাহিরে আসতে দেখে, যেটা সত্যিই বিস্ময়কর ব্যাপার ছিল, কারণ মাকড়সার বাসা তো জাল দিয়ে বোনা থাকে। তারপর গবেষকরা সেই মাকড়সাটিকে পোলের উপরে উঠে সেটাকে বেড়ার সাথে যুক্ত করতে দেখেন। কেউ ভাবতেও পারেনি যে মাকড়সারাও এত দুর্দান্ত বাসা বানাতে পারবে। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর ভাষা সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।